আর এবার নজর রাখবো আমরা ডালখোলার দিকে। সেখানে 3 ছিনতাইবাজকে ধরে একেবারে গণপিটুনি। জাতীয় সড়কে ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট, আর তারপরে সেই 3 ছিনতাইবাজকে ধরে ফেলা হয় আর তাদেরকে একেবারে গণপিটুনি দেয় স্থানীয়রা। और इनके पास देखिए গান পয়েন্টে লুটপাটের পর হাতে নাতে পাকড়াও। ডালখোলার ঘটনা, ডালখোলায় 3 ছিনতাইবাজকে ধরে গণপিটুনি। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, এই 3 ছিনতাইবাজকে কি পুলিশ এসে তারপর উদ্ধার করে? কারণ 3 ছিনতাইবাজকে স্থানীয়রা হাতে নাতে পাকড়াও করে তারপর গণপিটুনি কেন দেন? আগরওয়াল নামে এক ব্যবসায়ী, তিনি ডালখোলা বাসিন্দা এবং সেখানে থেকে তিনি টোটো করে ব্যবসার উদ্দেশ্যে দিগর হাটের দিকে যাচ্ছিল। সে সময় মোহাম্মদপুর এলাকায় একটি টোটো করে তিনি যাচ্ছিলেন। মোহাম্মদপুর এলাকায় 3 দুষ্কৃতী তার টাকার যে ব্যাগ ছিল সেই টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে, পালানোর চেষ্টা করে। এরপরে কিন্তু চিৎকার চেঁচামেচি দেখে কিন্তু স্থানীয় বাসিন্দারা ওই 3 দুষ্কৃতীকে পাকড়াও করে ধরে এবং গণধুলাই দেয় এবং গণধুলাই দেওয়ার পরে খবর দেওয়া হয় ডালখোলা থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই 3 দুষ্কৃতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পাশাপাশি ওই দুষ্কৃতীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। এবং এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ ডালখোলার যে দিকে নজর রাখা গেলে ডালখোলায় একাধিক ঘটনা কিন্তু ঘটে চলেছে, যেমন ছিনতাই থেকে শুরু করে ডাকাতি, চুরি, এই নিয়ে কিন্তু ক্ষুব্ধ রয়েছে এলাকার বাসিন্দারা। তবে আজকের ঘটনার পর কিন্তু আরো আতঙ্ক বেড়ে গেছে এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু নিশ্চিত তারা অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বেশ, मैं मलिकपुर मोड़ से टोटो से बिकोहाट जा रहा था। कितना बजे सुबह? लगभग 6 बज रहा होगा। वो लोग हमको पीछे से आया, घेर लिया। तो घेरने के बाद वो लोग अपना पॉकेट से पिस्तौल निकाला हमको दिखाया। वो लोग तो हमारे पास जो झोला था उसको मैंने फेंक दिया। तो लोग उसको उठाने की चेष्टा किया, लोग छीन लिया झोला। ऐसे मोटरसाइकिल लेकर भाग रहा था वो लोग, तो हम मोटरसाइकिल पर कूद गए और कूदने के बाद वो लोग गिर गए। तो वो लोग पकड़ में आ गए। বারবার আমরা আপনাদেরকে সাইবার ফ্রডের খবর দেখাই, যেখানে ওটিপি দিয়ে তার মাধ্যমে চলে সাইবার ফ্রড, আর্থিক প্রতারণা। আর এবার আরো একজন ভিকটিম হলেন। আর্থিক প্রতারণায় খোয়া গেল 6 লক্ষ টাকা। বারাসাত সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন দেগঙ্গার বাসিন্দা। সাইবার ক্রাইমের প্রতারণা, আর্থিক প্রতারণা, যার জেরে খোয়া গেল 6 লক্ষ টাকা একজন দেগঙ্গার বাসিন্দার। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, এই প্রতারণা চক্র ঠিক কিভাবে কাজ করত? একদম দেখো, ফের সাইবার প্রতারণার শিকার দেগঙ্গার এক বাসিন্দা। অর্থাৎ প্রথমে 16 জুলাই তার ফোনে একটি SMS আসে এবং সেখানে বলা হয়, ফোন করে বলা হয়, বিদ্যুৎ ভবন থেকে বলছি, আপনার বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, আপনি অবিলম্বে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং আপনি জন্য 13 টাকা খরচ করতে হবে। রেজাল্ট কিছু না বুঝে ওঠেই তিনি সেই আপডেট করার জন্য এই SMS লিঙ্কে চাপ দেয়। তারপরেই দেখা যায় সেই অ্যাকাউন্ট থেকে প্রায় 95 লক্ষ টাকা, 95,000 টাকা সেখান থেকে তুলে নেওয়া হয় এবং তারপরে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম এবং দেগঙ্গা থানা এবং ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ করেন। কিন্তু তার যে ফোনে SMS আসার পর থেকে কিন্তু ফোনের যে ফোন নাম্বার কিন্তু সেটা লক করে দেওয়া হয়। অর্থাৎ ফোনে কোনো রকম ভাবে কিছু বুঝে উঠতে পারছে না, নাম্বার ছিল না, অর্থাৎ SMS যাওয়া আসা কিছু তিনি বুঝতে পারছিলেন না। এবং তারপর থেকে তিনি কমপ্লেন করেছেন এবং 1 তারিখ 1 আগস্ট তারপর থেকে দেখা যায় যে পরপর 10, 20, 30, 50 এইভাবে পরপর টাকা সেখান থেকে উঠে যেতে থাকে তার অ্যাকাউন্ট থেকে এবং সব মিলে প্রায় 6 লক্ষ টাকা খোয়া যায় এবং সর্বশেষ কালকেও অর্থাৎ তার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা তুলে নেওয়া হয়। ফলে সব মিলে 6 লক্ষ টাকার বেশি তার ব্যাংক থেকে প্রতারিত হয়, টাকা তুলে নেওয়া হয়। তারপরে তিনি দেগঙ্গা থানা দ্বারস্থ এবং ব্যাংক কর্তৃপক্ষকে জানা, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো রকম ভাবে তাকে সাহায্য করেনি, এমনটাও তার অভিযোগ। ফলে তিনি সাইবার ক্রাইম থানায় কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন। এখন দেখার বিষয় এই 6 লক্ষ টাকা তিনি ফেরত পান কিনা। কিন্তু যেভাবে তার ফোন হ্যাক করে, অর্থাৎ ফোনের SMS পুরোটাই লক করে দেওয়া হয়, টাকা তুলে নেওয়া হয়, ওটিপি হাতানো হয় বলে এমনটাই অনুমান করছেন পুলিশ। ধন্যবাদ জিয়াউল। আমার বিদ্যুৎ ভবন থেকে একটা ফোন এসেছিল, বলে ফোনটা আপডেট করতে হবে। আমার ফোন থেকে ওরা বললে 13 টাকা কাটবে আপডেট করতে। তারপরে ফোন থেকে আমার 95,000 টাকা ব্যালেন্স কেটে দেয়। ওরা বলেছিল আপডেট না করলে লাইন ডিসকানেক্ট করে দেবে, ইলেকট্রিক লাইন। বললাম কেন ডিসকানেক্ট? বলে তোমার অনলাইনে ফোন পে পেমেন্ট করো, তুমি যদি না করো ফোন হ্যাং হয়ে যাবে। 95,000 টাকা কাটার পরে ফোনের সিম নো সার্ভিস হয়ে যায়। ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে সব টাকা কেটে নিয়ে যায়, 6 লাখ টাকা মতো সব অ্যাকাউন্ট থেকে পরপর টাকা কাটছে। সীমিত ফোনে কোনো মেসেজ আসে না, কোনো ওটিপি দেয়নি। ব্যাংক বললো আমার কিছু করার নেই।
আর এবার আমরা নজর রাখবো দালাল চক্রের প্রতিবাদ করায় গুলি, হুমকি, কামারহাটি সাগর দত্ত হাসপাতাল, সেখানে দালাল চক্রের অভিযোগ আর প্রতিবাদ করায় হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, ঠিক কি ঘটনা? সাগর দত্ত, কামারহাটির সাগর দত্ত হাসপাতালে দালাল চক্রের অভিযোগ, প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হুমকির অভিযোগ। প্রতিনিধি সুবীরের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি। সুবীর, ঠিক কি ঘটনা, কি কারণে এত গুলি, হুমকি, এইসবের হুমকি দেওয়া হচ্ছে? দেখো, গত 7 মাস আগে কিন্তু কামারহাটি সাগর দত্ত হাসপাতাল, সেই হাসপাতালে দালাল চক্রের রমরমা চলছিল এবং সেই জায়গা থেকে পুলিশ খবর পেয়ে 2জন দালালকে গ্রেপ্তারও করে এবং সেই জায়গা থেকে তৃণমূল কর্মী শামশেদ আলী তারা কিন্তু প্রতিবাদ করে এবং গোটা হাসপাতাল চত্বরে দালালদের যে ছবি, সেই ছবি টানিয়ে দিয়ে যারা মানুষ তাদেরকে সচেতন করে এবং সেটাই কিন্তু সমস্যা হয় এবং সেই জায়গা থেকে এই যে শামশেদ আলী তাকে কিন্তু সেই জায়গা থেকে দুষ্কৃতী যারা রয়েছেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং অনেক কিছু দুষ্কৃতী রয়েছেন তাদের কিন্তু অধরা থাকেন, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারে না এবং সেই দুষ্কৃতীরা কিন্তু শামশেদ আলীকে এখনো পর্যন্ত বর্তমানে তারা হুমকি দিচ্ছেন এবং গুলি করে প্রাণনাশে মেরে ফেলারও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এবং এই ঘটনায় কিন্তু শামশেদ আলী এবং তার পরিবার যথেষ্ট আতঙ্কে রয়েছেন, তারা বাইরে বেরোতে পারছেন না, তারা গৃহবন্দী অবস্থায় রয়েছেন এই হুমকির জেরে। ধন্যবাদ সুবীর। আর এবার আপনাদেরকে দেখাবো বেহাল কালভার্টের ছবি। টানা বৃষ্টিতে জমা জল, সেখানে বেহাল কালভার্ট নির্মাণের কয়েক মাসের মধ্যেই বেহাল কালভার্ট, ঘাটালের মনসুকায় চরম ভোগান্তি। দেখুন ভোগান্তির সেই ছবি আগে। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কয়েক মাস আগেই যদি কালভার্ট তৈরি হয় তাহলে এভাবে বেহাল দশা কেন? দেখো প্রিয়াঙ্কা, যেটা জানা যাচ্ছে যে পরিকল্পনার ঘাটতি রয়েছে, অর্থাৎ ঘাটালের যে মনসুকা থেকে ঘোড়ার যাওয়ার যে গ্রামীণ সড়ক, সেই গ্রামীণ সড়কের উপরে একটি কালভার্ট তৈরি করা হয়েছিল কয়েক মাস আগে, কিন্তু যেটা জানা যাচ্ছে এলাকার মানুষ যেটা দাবি করছেন যে ওই কালভার্টে জল পর্যাপ্ত পাস করছে না, যার ফলে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম ঘাটালের মনসুকা এলাকার ঝুমি নদীর জলে প্লাবিত হয়েছিল বেশ কিছু গ্রাম এবং ওই কালভার্টের যে জল, যে যাওয়ার জায়গা, সেই যাওয়ার জায়গা আটকে যাওয়ার ফলে এই বিপত্তি ঘটেছে বলে এলাকার মানুষ দাবি করেছিলেন। আর তাই সরজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, তিনি অবশ্য স্বীকার করে নিয়েছেন যে বিষয়টি এই কালভার্টের জন্যই এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বেড়েছে, যাতে দ্রুত এই কালভার্ট একেবারে সুকান্ত, বোঝাই যাচ্ছে যে কালভার্টের নির্মাণেই গলদের অভিযোগ বাসিন্দাদের, নিকাশির জল আটকে যাওয়াতেই ভোগান্তি বলে দাবি। পরিদর্শনের পর ব্যবস্থার আশ্বাস জেলা পরিষদের সভাধিপতির। জেলা পরিষদ থেকে কাজ করা হয়েছে, আমাদের এই চাতালটি দিয়ে 2-3টি অঞ্চলের বিস্তীর্ণ এলাকার জল পাস হয়, কিন্তু এই চাতালটি সঠিকভাবে নির্মাণ করা হয়নি। এই চাতালটিকে মাত্র 1.5 ফুট ডায়ামিটারের পাইপ বসিয়ে দিয়ে চাতালটিকে কংক্রিটের বাঁধ করে ঘেরে দেওয়া হয়েছে, যার ফলে চাতাল দিয়ে জল পাস না হতে পেরে চাতালের দু সাইডে যে পিচ রাস্তা আছে সেই পিচ রাস্তা দিয়ে জল পাস হয়েছে এবং দুদিকের পিচ রাস্তা 300 মিটার করে দুদিকের পিচ রাস্তা একদম শেষ করে দিয়েছে। সাইডের যে সমস্ত চাষযোগ্য জমি, সেই জমির মাটিকে খুঁড়ে নিয়ে জমিকে গর্ত করে দিয়েছে। আগামী দিনে একটি ছোট ব্রিজ করে দেওয়া হয় তাহলে এই জল প্লাবনটা অযথা হবে না। তবে যখন বৃহৎ বন্যা হয় তখন কোনো কিছুই বাঁধ আর মানে না, সে জায়গা থেকে কি ব্যবস্থা করে যায় আমরা একটা বসে আলোচনা করে ইঞ্জিনিয়ারকে নিয়ে এসেছি, সবাই মিলে দেখছি কি করা যায়। রাস্তাটার বেহাল অবস্থা, যে রাস্তাটা হচ্ছে রাস্তা দুদিনেই ওটা ঠিক করা যাবে, কিন্তু আগে এই আগামী বন্যা হলে সেই জায়গাটা কিভাবে পরিস্থিতি সমাধান করা যায় সেইটা ব্যবস্থা হচ্ছে। আর এবার আপনাদেরকে দেখাবো দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ কামারহাটি থেকে। সেখানে দেশপ্রিয় নগরের পুরনো পুকুর ভরাটের অভিযোগ কার বিরুদ্ধে? এক প্রপোচারের বিরুদ্ধে। সুকৌশলে পুকুরের একাংশ ভরাট করা হয়। দেখুন সেই ছবি। দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ কামারহাটিতে, যেখানে কামারহাটির দেশপ্রিয় নগরের এক পুরনো পুকুর ভরাটের অভিযোগ উঠছে এক প্রমোটারের বিরুদ্ধে। সুকৌশলে পুকুরের একাংশ ভরাট করা হয়। প্রথমে পুকুর ভরাটের কথা অস্বীকার করেন অভিযুক্ত প্রমোটার। প্রশ্ন করা হলে তার আজব সাফাই। তিনি বলেন যে পুকুর ভরাট করতে অনুমতি লাগে না। শুনুন। শাল কাঠ পেতে পুকুরের মধ্যে ফেলে, শাল কাঠ পেতে পুকুর বিল্ডিং হলে শাল কাঠ ফেলবে না, তাহলে বিক্রি আগে হবে না। বিল্ডিং হবে কোন? কি বিল্ডিং? আমার বাড়ি হয়েছে না,
পুকুর ভরাট করে তা পুকুরটা ধস হয়ে যাবে, তার মিউনিসিপ্যালিটি আপনি এসে দিয়ে যাবেন। পারমিশন নিয়ে পুকুরের মধ্যে পুঁতেছেন? এটা পুকুর পারমিশন নেই, কার পুকুরটাই তো permission না, কেন? পুকুরটা পুকুরটা কি আপনার? হ্যাঁ আপনার পুকুর? পুকুর কাউন না, তাহলে পুকুর পল্লী। তাহলে কার মানে পারমিশনটা কার নিল? জারি হোক, পুকুরটা পল্লী। তাহলে আপনি কি বলছেন পুকুর ভরাট হচ্ছে না? পুকুর ভরাট হচ্ছে না, হচ্ছে না? পুকুর ভরাট হয়ে কাজও হবে না। না না, তাহলে এই যে এই যে মাটি ফেলা আরে হয়েছে, দুধ মাটি ফেলা হয়নি, মাটি ফেলা দেখতে আপনি দেখতে ছবি তুলে নিয়ে না, মাটি ফেলা হয়নি। শালকাট শাল কাঠ পেলবো না, যদি লাল কাঠ বাড়ি ধস নামে আপনি দেবেন? কার পারমিশন নিয়ে করেছে? কারোর পারমিশন লাগে না এটার। কেন? পারমিশন লাগে না, কেন 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 বলুন? অত কথার মধ্যে নেই, কেন? পারমিশন লাগবে না। আরে অত কথা বলে নেই কেন বলুন না? পারমিশন নেবেন না কেন? পারমিশন লাগবে না, ওটা পুকুর বাড়ি যার বাড়ি সে ঠিক করবে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, আমরা শুনলাম অভিযুক্ত প্রমোটার তিনি তো আজব সাফাই দিচ্ছেন, স্থানীয় কাউন্সিলর কি বলছেন? দেখো, কামারহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া দেশপ্রিয় নগরের একটি প্রাচীন পুকুর, সরকারি পুকুর, সেই পুকুরের এক অংশ, সেই একাংশ কিন্তু শাল কাঠের গুড়ি ফেলে মাটি দিয়ে ভরাট করার অভিযোগ। এবং আমরা যখন খবর পেয়ে ঘটনাস্থলে যাই, সেই জায়গায় কিন্তু যে প্রমোটার বাবুলাল দে তিনি কিন্তু আমাদের ছবি তুলতে বাধা দেন। তখন আমরা আগে প্রশ্ন করি যে কিভাবে আপনি পুকুর ভরাট করছেন, কার অনুমতি নিয়ে করছেন? তিনি বলছেন এখানে বিল্ডিং হবে এবং বিল্ডিং করার অনুমতি, অর্থাৎ পুকুর ভরাটের অনুমতি কারোর থেকে নিতে হয় না, তিনি আমাদের ক্যামেরার সামনে বলছেন। তখন আমরা প্রশ্ন করি যে এইটা আপনি যে করছেন এটা মানে কিসের জন্য, পুকুর কি ভরাট করা যায়? তখন উনি বলছেন যে সেই বিষয়ে আমি আপনাকে কোনো প্রশ্নের উত্তর দেবো না। নিউজ 18 বাংলার কাছ থেকে খবর পেয়ে নড়ে চড়ে বসেন স্থানীয় কাউন্সিলর, পুরসভাকে এর বিরুদ্ধে চিঠি লিখে অভিযোগ। ওই বিল্ডিংটা এখনো শুরু হয়নি, সামনের দিকটা এখনো পুরনো বিল্ডিং হয়েই রয়েছে, বুঝলেন তো? সামনের দিকটা এখনো পুরনো বিল্ডিং, মানে এখনো ভাঙাভাঙি হয়নি বিল্ডিংটা, সেহেতু সামনের দিক দিয়ে ওটা নজরে আসছে না। ঠিক আছে, এবার আপনারা যেহেতু আমাকে নজরে দিয়েছিলেন, তারপরেই আমি ওটা দেখা মানে খবরটা নিয়ে দেখতে পাই যে ওটা ওখানে ওই রকম শাল কাঠ দিয়ে একটা রকম হয়েছে, সেটার এগেনস্টে আমি একটা চিঠি করি পৌরসভায়। আচ্ছা, চেয়ারম্যানকেও জানানো হয়, একটা চিঠি করি। কামারহাটির উপপ্রধান অবশ্যই ব্যাপারে কিছুই জানেন না বলে তিনি জানাচ্ছেন। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থার আশ্বাস। বিল্ডিং হলে শাল কাঠ ফেলবে না, তাহলে বিক্রি আগে হবে না। আমি ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে, এবং আমি বলবো আমাদের ওই ওয়ার্ডের যে সংশ্লিষ্ট আধিকারিক আছে, মানে সাব ইঞ্জিনিয়ার, এসি ইঞ্জিনিয়ারকে, যে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সরজমিনে দেখে যদি সত্যিকারে যে পুকুরের পাড় ভরাট করে যদি কোনো কেউ পাইলিং করে এবং তার বিরুদ্ধে পৌর আইনে যা যা ধারা আছে সমস্ত ধারা তার উপর প্রয়োগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।